হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। একদিকে বর্ষা, অন্যদিকে তাল। তো তাই আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম, তালের পুরো পিঠা। তো তালের পুরো পিঠা করব ঠিকই, কিন্তু আমার না আছে ওভেন, না আছে উনুন। তো গ্যাসেই কিভাবে আমি সুন্দর করে একটা তালের পুরো পিঠা বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখলে ওই চালগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছি। তো দেখো এখানে আমি কিন্তু একদম পিষে নিয়ে একটু চাল চাল মতো রেখেছি। তো তোমাদেরকে আগে থেকে বলে রেখে, এই চালটা কিন্তু আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ওটাকে আমি খবর কাগজে মেলে দিয়ে ফ্যানে শুকিয়ে তারপর আমি ওটাকে গুঁড়ো করলাম। আর দেখো তারপর চলে এলাম কড়াইতে কিছু বাদাম নিয়ে নিলাম। এটা চিনে বাদাম, বুঝতেই পারছো, ভাজা চিনে বাদাম, তবু আমি একটু তেলে হালকা ভেজে নিচ্ছি। তো আমি প্রথমে ভেবেছিলাম এটা নারকেল দিয়ে করব, কিন্তু দেখলাম নারকেল একটা ছিল, কিন্তু নারকেলটা যখন ফাটালাম দেখলাম নারকেলটা ভেতরে পচে গেছে, তাই আমাকে বাদাম দিয়েই করতে হলো। তো দেখো বাদামগুলো আমি ভেজে নিলাম, ভেজে নিয়ে যে তালের মাঠটা বের করে রেখেছি সেই তালের মাঠটা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন একটু ফুটিয়ে নেব। তো তালের মাঠটা কিন্তু বের করতে খুবই কষ্ট হয়, তোমরা নিশ্চয়ই জানো, তবু আমি বের করেছি। হাতে ব্যথা, তবু মেয়ে খাবে, তোমার দাদাভাই খাবে, আমার বোন এসেছিলো সে খাবে, তাই আমি করেছি। তো দেখো এই যে বাদামগুলো ভেজে আমি তালের মাঠ দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি এটাকে গরম করে নিচ্ছি। এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা এইভাবে আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো দেখো এখানে আমি কিন্তু পোড়া পিঠাটা আমি কিন্তু গুড় দিয়েই করব, আমি দিয়ে করব না, মানে কি বলে ওটাকে, চিনি দিয়ে করব না। তো এখানে তোমাদের আখের গুড় তোমাদের দাদাভাই এনেছিল, তো সেই আখের গুড়টা আমি দিয়ে দিলাম। তো এখন কিছুটা দিলাম, তারপর দেখব যদি মিষ্টি না হয় তখন আবার আমি শেষে যোগ করব। এই জন্য আমি এখন কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটাকে কড়াইতে নাড়বো। নাড়লে এবারে কী হবে, গুড়টা নরম হয়ে এই তাল মাড়ের সঙ্গে, মানে তালের মাড়ের সঙ্গে মিশে যাবে। তো এই সময় বলে রাখি, ভিডিওটা কিন্তু খুবই ছোট হবে, তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আর একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট ধরে তোমাদের কাছে যেতে আমার খুবই ভালো লাগে, আর কমেন্ট পড়তেও খুব ভালো লাগে। আর ভালো লাগলে এরকম করে বানিয়ে খেয়ে দেখো, যাদের মানে ওভেনও নেই, মাইক্রো ওভেনও নেই, এবং এমনি উনুনও নেই। খুবই সুন্দর হয়েছিল খেতে। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই আমি বলতে পারছি। তবে বাদামের জায়গায় যদি নারকেলটা দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে। তবে হ্যাঁ বলবো, বাদাম দিয়ে করতে যে খুব একটা খারাপ লাগছে তা নয়, তবে নারকেল দিলে আমার মনে হয় আরেকটু বেশি ভালো হতো। তো যারা বাদাম পছন্দ করে তাদের তো ভালো লাগবেই, যারা করে না তাদের একটু হয়তো কীরকম লাগবে, বাদামগুলো বেশি দিলেই হলো। তো দেখো আমার তালের মানে গুড়টা মিশে গেছে। এবারে আমি তাল গুঁড়ো, মানে সরি, এবারে আমি চালের গুঁড়োটাকে আস্তে আস্তে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি তাই আস্তে আস্তে এটা করতে হচ্ছে। আমি এক হাতে করছিলাম আর এক হাতে ক্যামেরাটা ধরেছিলাম, মানে ফোনটা ধরেছিলাম, সরি ক্যামেরা নয়, ফোনটা ধরেছিলাম। তো দেখো আমি আস্তে আস্তে চালের গুঁড়িটা মিশিয়ে নিচ্ছি। এটা একবারে দিয়ে দিলে চলবে না, এটাকে আস্তে আস্তে করে মেশাতে হবে। তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, একটা লাইক দিয়ে দেখা শুরু করো। হ্যাঁ, তো চলো, তো দেখতে থাকো। তো দেখো আর একটু চালের গুঁড়ি যেটা ছিল, বাকি চালের গুঁড়িটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি ভালো করে খুন্তি দিয়ে এই তালের মাড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো এই যে তালের মাঠ আমার মেশানো হয়ে গেছে, কিন্তু আমি একটু চেখে দেখলাম যে এতে মানে একটু মিষ্টি কম হয়েছে, তাই আমি বাকি যে গুড়টা ছিল সেটাও দিয়ে দিলাম। আর তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, আমি এতে কিন্তু একটু নুন দিয়েছি। নুন না দিলে তো চলবে না, ব্যালেন্স আসবে না মানে টেস্টে, তাই নুনও দিয়েছি আমি পরিমাণ মতো, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তো দেখো এই যে এই গুড়টা দিয়েও আমি এটাকে পাক করে নিচ্ছি। তো দেখো আমাদের হয়ে গেছে ওই তালের মাড়ের সঙ্গে চালের গুঁড়িটা মানে পাক করা। এবারে আমি এই বাটিটাতেই বসাবো, এই বাটিটাতেই আমি পুরো পিঠাটা বানাবো। তাই এই বাটিটায় আমি ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি পুরো বাটিটা, যাতে পুরো পিঠাটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। তো দেখো এই যে আমার এটা যে তৈরি করে রেখেছিলাম আমি, সেই মানে তাল মাড়ের সঙ্গে চালের গুঁড়ো, সেই বাদাম দিয়ে সেটাকে আমি এখন হাত দিয়ে ভালো করে চেপে চেপে এই বাটিটায় মানে শেপটা দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেওয়া হয়ে গেছে। তো দেখো এবার আমি একটা ওই যে কড়াইটাতেই আমি করেছিলাম ওই কড়াইটায় বসিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে দেখলে একটা ওই দিয়ে দিলাম, যেগুলোর ওপরে মানুষ, মানে কী বলবো ওটাকে কী বলে, আমি ভাষাটা ভুলে যাচ্ছি, মানে যেগুলোর উপরে আমরা গরম হাঁড়ি কড়া রাখি ওটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ঢাকনা চাপাটা দিয়ে দিলাম। তো এইভাবেই আমি করছি।
পিঠেটা, তোমরা দেখতে থাকো। তো একটু সময় বেশি লাগে ঠিকই, কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল। আর এই দেখো ছাঁদাটা আমি একটা পেপার দিয়ে, যেটা দিয়ে বাষ্প বেরিয়ে যাওয়ার চান্স থাকে, ওটা আমি লাগিয়ে দিলাম। তো তোমরা বলবে যে জল দিয়ে করছো আবার পুরো পিঠা বলছো কেন, এটা তো ভাপা পিঠাও বলতে পারো। তো হ্যাঁ, ভাপা পিঠাও বলতে পারো, তবে স্বাদটা কিন্তু পোড়া পিঠার মতোই হয়েছিল, এবং পুরো পিঠাটাই আমি বানাতে গেছিলাম, ভাপা পিঠা বানাইনি কিন্তু। আর তবে শুধু কড়াইতে দিলে হতো, কিন্তু আমার যেন মনে হলো শুধু কড়াইতে দিলে আমার কড়াইটা যদি নষ্ট হয়ে যায়, তাই আমি জল দিয়েই করেছিলাম। তো দেখো আমি দেখলাম যে ওইভাবে দিলে কিন্তু বাষ্পটা যে জমছে ওটা ওই পিঠের মধ্যে পড়ে যাচ্ছে, তো তার পিঠে তো নরম হয়ে যাবে, তাই আমি একটা ঢাকনা চাপাও দিয়ে দিলাম এবার। দিয়ে এর উপরে আমি আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো এবার আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি, খুলে নিয়ে এটা খুলবো, খুললে দেখো কীরকম ব্যাপারটা আসছে। তো দেখলাম এতেও কিন্তু মাঝখানটা একটু সমস্যা থেকে যাচ্ছে, তো আমি আবার দিলাম এমনি ঢাকা চাপাটা দিলাম, আর এটা খুলে নিলাম। যেটা ফুটোতে বন্ধ দিয়েছিলাম, ভাবছিলাম হয়তো যদি এটা দিয়ে বাষ্প বেরিয়ে যায় ওর উপর জল না পড়ে, কিন্তু না, তাও হয়নি। আমি খুবই ঝামেলায় পড়েছিলাম পুরো পিঠাটা বানাতে গিয়ে। তো দেখো তারপর লাস্ট অবধি কী করছি দেখো, দিয়ে আবার দেখো এবারে থালাটাকে আমি অপোজিট দিক দিয়ে দিলাম, কেন ভেতরে তাহলে কিছুটা ফাঁকা থাকছে, তার উপর আমি ঢাকা দিলাম। ঢাকা চাপা দিয়েও তারপরেও কিন্তু কিছুক্ষণ রাখার পরে আমি দেখেছিলাম যে ওখানেও কিন্তু বাষ্পটা ঢুকে যাচ্ছে, কেননা ঢাকনাটা কম ছিল। তো পরে লাস্টে বুদ্ধি খাটিয়ে আমি কী করলাম বলো তো, ওই আমার যে ভালো একটা ফ্রেশ ন্যাকড়া নিয়ে ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। তার ফলে কী হলো, ওই যে বাষ্পগুলো জমছিল সেগুলো ওই মানে কাপড়টাই টেনে নিল। তো দেখো এখানে এবারে পিঠেটা আমি দেখিয়ে দিচ্ছি, পিঠেটা আমার প্রায় হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। তো আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, দিয়ে কাঁটা চামচ দিয়ে তোমাদেরকে আমি ওটা দেখিয়ে দিচ্ছি কতটা হয়েছে। তো দেখো একটুখানি সামান্য লেগেছে গায়ে, নাহলে প্রায় হয়ে এসছে। এবারে হাত দিয়েও আমি টিপে দেখে নিলাম, শক্তটা লাগছে। তো এবারে আমি কি করব, আরেকটুক্ষণ এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে আরেকটু হয়ে যায়, দিলে কিন্তু আমার হয়ে যাবে পুরো পিঠা। দেখো এই যে তো দেখো আমার এবারে পিঠেটা হয়ে গেছে, প্রায় 45 থেকে 50 মিনিট আমার লেগেছিল। তো পিঠেটা আমি এবারে নামিয়ে নিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা নামিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, দিতে ঠান্ডা হয়ে গেছে। এটা কিন্তু তার পরের দিন সকালবেলা রাত্রে আমি রেখে দিয়েছিলাম, সকালবেলা উঠে আমি এটা, তখন ঠান্ডা হয়ে গেছে, কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে, একটু কালো কালো টাইপের হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর দেখলে না বাটিটা লৌটাতেই কিন্তু চট করেই পড়ে গেল, আমার একটুও অসুবিধে হলো না। তো দেখো দিয়ে এবারে আমি এটাকে কেটে নিয়েছি হাফ। আমি কিন্তু আমার বোন চলে যাচ্ছিলো, ও সকালে খাবে না বললো, তাই ওকে আমি হাফ দিয়ে দিয়েছিলাম, ও নিয়ে চলে গেছে। আর হাফ ছিল সেটাও ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার তোমাদের দাদা ভাই আর আমার মেয়েকে খেতে দেবো, তাই আমি নিয়ে চলে এসেছি। এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে কাটছি, তাই একটু অসুবিধে হচ্ছে, তোমরা কিছু ভেবো না। তো দেখো কেক কাটার মতোই আমি কেটে নিচ্ছি, পুড়েও যায়নি, দেখো কি সুন্দর হয়েছে, দুটো পিঠই দারুণ হয়েছিল, খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। আর হ্যাঁ, বলে দিচ্ছি, অবশ্যই যদি তোমাদের কাছে নারকেল থাকে তাহলে কিন্তু বাদাম দেওয়ার দরকার নেই, আর যারা বাদামও খেতে চাও তারা নারকেল বাদাম দুটোই দিতে পারো। আর যারা বাদাম খেতে চাও না তারা শুধু নারকেল দিয়ে করবে, দারুণ লাগে টেস্টটা। তো দেখো এই যে তোমাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে, একটুও কাঁচা নেই, কিন্তু দারুণ সুন্দর হয়েছিল পিঠেটা। তো আরেকদিন আমি নারকেল দিয়ে বানাবো। তো দেখো এই যে আমার মেয়েকে দিয়ে দিলাম 2 পিস, ও খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। তো আমি আর কথা বলছি না, এবারে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ঠিক আছে, বল। কেমন হয়েছে? ভালো। নরম নেই তো, কাঁচা তো নেই? না, সেটাই ভয় পাচ্ছিলাম যে কাঁচা না থেকে যায় ভিতরে। মিষ্টি ঠিক হয়েছে, গুড় দিয়ে করেছি। তো দেখো বন্ধুরা, যেহেতু সকালে কথা বলছিলাম তাই ভয়েসটা একটু কেমন লাগছে, তোমরা মানিয়ে গুছিয়ে নিও। আর দেখলে তো সবাই কেমন হয়েছে বললো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো। বাই।